চল স্টার্ট করি। দেখ বেসিক্যালি লাস্ট ক্লাসে আমি তুই পড়েছিলাম হচ্ছে বয়েলস ল। এইবারে নেক্সট আমি তুই দেখবো হচ্ছে বয়েলস লর উপরে ডিপেন্ড করে বয়েলস লয়ের গ্রাফ, যদিও গ্রাফ তোর পরীক্ষাতে সাধারণত আসে না, ক্লাস 9 কোনো সিলেবাসের মধ্যে নেই। বইয়ের মধ্যে দেখ বয়েলস লয়ের একটা গ্রাফ দেওয়া আছে, কিন্তু গ্রাফগুলো আমি কীভাবে আঁকবো বই বার কর। বইয়ের মধ্যে হচ্ছে ফার্স্ট যে গ্রাফটা আছে, যে ইলেকট্রনটা যাচ্ছে তুই বই বার করে দেখতে পাবি যেখান থেকে ইলেকট্রনটা আমার যার কাছে যাচ্ছে অ্যারোর ডাইরেকশন আমার সেদিক থেকে সেদিক হবে। তুই অ্যারো একটা র্যান্ডম অ্যারো দিয়ে দিচ্ছিস, কোনো কোথায় থেকে ইলেকট্রন আছে কোন অ্যারোটা সেটা দিস না। মাথায় +2 ইলেকট্রন -2 ইলেকট্রন নিলে আমি আজকে নাম্বার দেবো না, কিন্তু মাথায় +2 ইলেকট্রন -2 ইলেকট্রনের কোনো মানেই নেই, ওটা মাথায় চার্জ লিখতে হবে। কোথাও +2 ইলেকট্রন -2 ইলেকট্রন কোথাও বইয়ের মধ্যে লেখা নেই আয়নিক কম্পাউন্ডে। আচ্ছা বয়েলস লতে চল খাতায় দেখ, বয়েলস লর মধ্যে বেসিক্যালি যে গ্রাফটা আমি তুই দেখবো, বয়েলস লর আমার ইকুয়েশন কী ছিল, P1V1 = P2V2, এই হচ্ছে আমার ইকুয়েশন ছিল। তার মানে বেসিক্যালি বয়েলস লর আমার এটা তো P1V1 = P2V2, বয়েলস লর আমার বেসিক ইকুয়েশন কি PV = কনস্ট্যান্ট, PV = কনস্ট্যান্ট, PV = কনস্ট্যান্ট। তোরা ম্যাথসে এখন অব্দি ইকুয়েশন পড়েছিস y = mx + c পড়েছিস তো? y = mx + c এর গ্রাফ কীরকম হয় বলতো? y = mx + c এর গ্রাফ কীরকম হয়? y = mx + c এর গ্রাফ কীরকম হয়? আর y = mx গ্রাফ পড়েছিস অঙ্কে? y = mx, আচ্ছা y = mx এর গ্রাফ কীরকম হয় বলতো? চল খুব ভালো কথা, খাতায় লেখো। বেসিক্যালি যেখানে কথা বলিস কথা বলতে বলিনি, যখনই আমি তুই কোনো গ্রাফ আঁকি, ধর আমি তোকে বললাম প্রেশার ভার্সেস ভলিউম গ্রাফ আঁকতে, বা যাই বলি ভলিউম ভার্সেস প্রেশার গ্রাফ আঁকতে, বা যাই বলি ধর A ভার্সেস B গ্রাফ আঁকতে, তাহলে খাতায় লেখ A ভার্সেস B গ্রাফ, A ভার্সেস B গ্রাফ, A ভার্সেস B গ্রাফ। আচ্ছা এইবারে A ভার্সেস B গ্রাফে এখন প্রশ্ন হচ্ছে আমি গ্রাফের এক্স অ্যাক্সিসে কাকে নেব আর ওয়াই অ্যাক্সিসে আমি কাকে নেব। ঠিক আছে, A ভার্সেস B গ্রাফ মানে আমি গ্রাফের এক্স অ্যাক্সিসে কাকে নেব, ওয়াই অ্যাক্সিসে কাকে নেব। A ভার্সেস B গ্রাফ যখনই সামথিং ভার্সেস সামথিং বলা হয়, প্রথমটা আমার হয় হচ্ছে ওয়াই, তারপরেরটা হচ্ছে আমার এক্স। ঠিক আছে, তার মানে A ভার্সেস B গ্রাফ মানেই হচ্ছে ওয়াই ভার্সেস এক্স গ্রাফ। সবসময় যে কোনো কিছু গ্রাফ মানে হচ্ছে আমার কীরকম হবে, ওয়াই ভার্সেস এক্স গ্রাফ, বুঝতে পারলি? তার মানে A ভার্সেস B গ্রাফ যদি আমি তোকে বলি, তার মানে এটা হচ্ছে সিম্পলি ওয়াই ভার্সেস এক্স গ্রাফ অবশ্যই। তো আমার ওয়াই অ্যাক্সিস যাবে কি A আর এক্স অ্যাক্সিস যাবে কি B। ঠিক আছে, তার মানে A ভার্সেস B গ্রাফ আমি যদি তোকে বলি, তখন আমার গ্রাফটা কীরকম হবে, স্বাভাবিকভাবে গ্রাফ কীরকম হবে না, অ্যাক্সিসটা কীরকম আমি তোকে বললাম A ভার্সেস B, তার মানে ওয়াই ভার্সেস এক্স, তার মানে ওয়াই অ্যাক্সিসে গেলে হচ্ছে A, এক্স অ্যাক্সিসে গেলে হচ্ছে B। এক্স অ্যাক্সিস কোনটা, ওয়াই অ্যাক্সিস কোনটা জানিস অলরেডি, ম্যাথসের মধ্যে দেখেছিস এক্স অ্যাক্সিস কোনটা, ওয়াই অ্যাক্সিস কোনটা। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তার মানে ওয়াই অ্যাক্সিসে যাবে হচ্ছে আমার ফার্স্টেরটা, তারপরে যাবে হচ্ছে গ্রাফ অন্যটা। তার মানে যে কোনো কিছু ড্র করা মানেই হচ্ছে সবসময় আমি আঁকি কি বলতো ওয়াই এক্স গ্রাফ, ওয়াই এক্স ডায়াগ্রাম, যে কোনো কিছু ডায়াগ্রাম মানেই আমি আঁকি হচ্ছে ওয়াই এক্স ডায়াগ্রাম। তার মানে ফার্স্টেরটাকে আমি দেবো হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, তারপরেরটাকে দেবো হচ্ছে আমি এক্স অ্যাক্সিসে। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখ আমার কাছে এখন ইকুয়েশন আছে কি PV = কনস্ট্যান্ট, PV = কনস্ট্যান্ট। আমি এই গ্রাফটাকে আঁকবো কিসে, তাহলে চল খাতায় এবার হেডিং দিতে পারিস গ্রাফ অফ বয়েলস ল, গ্রাফ অফ বয়েলস ল, গ্রাফ অফ বয়েলস ল, গ্রাফ অফ বয়েলস ল, গ্রাফ অফ বয়েলস ল। এক নাম্বার লেখ ওর মধ্যে, গ্রাফ অফ বয়েলস লর মধ্যে এক নাম্বার লেখ V ভার্সেস 1/P, V ভার্সেস 1/P, V ভার্সেস 1/P। তোকে এরকম বলে দেবে যে এটা ভার্সেস এটার গ্রাফটা হবে। ঠিক আছে, V ভার্সেস 1/P। যদি বলতো 1/P ভার্সেস B, তখন গ্রাফটা জাস্ট অ্যাক্সিসগুলো চেঞ্জ হয়ে যেত। V ভার্সেস 1/P মানে চল আঁকা শুরু করি। আমি আগে দেখি গ্রাফের কোন অ্যাক্সিসে কাকে নেব, কাকে কোটা নেব, এটা যাবে হচ্ছে আমার এখানে ওয়াই ভার্সেস এক্স, মানে V গেলে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আর 1/P গেলে হচ্ছে আমার এই অ্যাক্সিসে। এই জিনিসটা আমার একটা তোকে মেনে নিতে হবে, যে কোনো কিছু মানে একটা স্ট্যান্ডার্ড ধরা হয়, যে কোনো গ্রাফ হচ্ছে আমার সবসময় ওয়াই এক্স ডায়াগ্রাম হবে, যে কোনো ডায়াগ্রাম ওয়াই এক্স ডায়াগ্রাম, তোকে মেনে নিতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, ওয়াই এক্স, তার মানে V গেলে হচ্ছে আগেরটা যেটা সেটা ওয়াই অ্যাক্সিসে আর 1/P এখানে। আচ্ছা গ্রাফ আঁকবো কীভাবে, তার মানে আমি বেসিক্যালি যদি একটা ইকুয়েশন পাই তাহলে আমি আঁকতে পারবো। এবারে তুই ফিজিক্সে এই ইকুয়েশন হয়তো করেছিস, y = mx এর গ্রাফ কীরকম হয় বলতো, y = mx এর গ্রাফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, শুনেছিস স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। আর y = mx + c, এটার গ্রাফটা কীরকম হয়, স্ট্রেট লাইন কীরকম হবে, y = mx + c কীরকম হয় গ্রাফটা, y = mx + c এর গ্রাফ হয় হচ্ছে বেসিক্যালি স্লোপের উপর ডিপেন্ড করবে। m হচ্ছে আমার স্লোপ, m হচ্ছে আমার স্লোপ, আর c হচ্ছে আমার ইন্টারসেপ্ট। পজিটিভ স্লোপ আর নেগেটিভ স্লোপের উপর আমার ডিপেন্ড করে y = mx + c এর গ্রাফ, আর c হচ্ছে আমার ইন্টারসেপ্ট। এটা তোর ফিজিক্সে হয়তো আছে। তো যাই হোক চল দেখ এখানে V ভার্সেস 1/P।
তো গ্রাফ আঁকতে গেলে আমাকে একটা ইকুয়েশন জানা দরকার, যে ফার্স্ট অফ অল ইকুয়েশনটা কি ভাই, মানে ইকুয়েশন না দেখলে আমি বুঝবো কীভাবে এটা অরিজিন থেকে স্টার্ট হবে নাকি ইন্টারসেপ্ট থেকে স্টার্ট হবে, এবার ইন্টারসেপ্ট থেকে উপরের দিকে যাবে না ইন্টারসেপ্ট থেকে নিচের দিকে আছে, এত কিছু অপশন আমার কাছে আছে। তো আমার কাছে ইকুয়েশন কি আছে বেসিক্যালি, বয়েলস ল ইকুয়েশন আছে হচ্ছে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। খুব ভালো কথা, তাহলে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভি ইকুয়ালস টু কে আমি কনস্ট্যান্ট ধরলাম। আচ্ছা এইবারে দেখ আমি আঁকছি কি ভি ভার্সেস 1/p, আমি জাস্ট একটু ইকুয়েশনটাকে মডিফাই করছি, আমি এটাকে লিখতে পারি কি ভি ইকুয়ালস টু কে ইন্টু 1/p, হ্যাঁ অবশ্যই পারি, কোনো অসুবিধার কিছু নেই, কে ফর কনস্ট্যান্ট, পি আমার এদিকে চলে আসলো, ভি ইকুয়ালস টু কে ইন্টু 1/p, খুব ভালো কথা। আর এই যে ইকুয়েশনটা আমি পেলাম এটাকে আমি কম্পেয়ার করছি কার সাথে, ভিটা হচ্ছে বেসিক্যালি আমার ওয়াই, 1/pটা হচ্ছে আমার বেসিক্যালি এক্স, আর কনস্ট্যান্টটা হচ্ছে আমার কি বলতো স্লোপ এম। তার মানে গ্রাফটা আমার কার মতন হলো ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তাই না? অবভিয়াসলি ভি হচ্ছে আমার ওয়াই, হ্যাঁ ভাই ওয়াই অ্যাক্সিস আমি ভিকেই নিয়েছি, তার মানে ওয়াই অ্যাক্সিসের কাছে ভি, 1/p হচ্ছে আমার এক্স, তার মানে আমি এক্স অ্যাক্সিসে 1/pকেই নিয়েছি, আর কে হচ্ছে আমার কে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা হচ্ছে আমার স্লোপ। এখানে স্লোপ কনস্ট্যান্টে কি পজিটিভ না নেগেটিভ? অবভিয়াসলি পজিটিভ, কনস্ট্যান্টটা পজিটিভ, তার মানে এখানে স্লোপটা হবে হচ্ছে আমার নেগেটিভ, তাহলে স্লোপ আমার নেগেটিভ হলো, এম এর ভ্যালু আমার সরি কে এর ভ্যালু হচ্ছে পজিটিভ, তার মানে আমার স্লোপটা হলো পজিটিভ। পজিটিভ স্লোপ যদি হয় তার মানে গ্রাফটা কীরকম হবে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তার মানে গ্রাফটা হচ্ছে কি অরিজিন থেকে স্টার্ট হয়ে এরকম যাচ্ছে উপরের দিকে, ঠিক আছে বোঝা গেছে? তার মানে উইথ পজিটিভ স্লোপ। এই হচ্ছে আমার ফার্স্ট ডায়াগ্রাম ভি ভার্সেস 1/p, ক্লিয়ার? বোঝা গেছে? খাতায় এঁকেছিস? কোন ইকুয়েশনকে ফলো করলো? অবভিয়াসলি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমি জাস্ট একটুখানি ইকুয়েশনটাকে এদিক ওদিক করে নিয়ে এরকম একটা ফর্ম্যাটে নিয়ে চলে আসলাম, কেন? কারণ আমাকে বললে সে ওয়াই অ্যাক্সিসে ভি আনতে হবে আর এক্স অ্যাক্সিসে আনতে হবে হচ্ছে 1/p, তার মানে আমি ওই জন্য ওটাকে নিলাম এরকম ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর ফর্ম্যাটে, যেখানে ওয়াই এর দিকে থাকলো ভি আর এক্স এর দিকে থাকলো হচ্ছে 1/p, আর অবভিয়াসলি কনস্ট্যান্টটা হচ্ছে আমার স্লোপ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার গ্রাফটা ভি ভার্সেস 1/p, পরের দিনের পরীক্ষাতে আঁকতে দেবো গ্রাফ, ঠিক আছে? ভি ভার্সেস 1/p, তখন থেকে এইসব কিছু দেখাতে হবে না, জাস্ট গ্রাফ আঁকবি, ভি ভার্সেস 1/p, বোঝা গেছে? এটা হচ্ছে আমার গ্রাফটা এরকম, ক্লিয়ার? চল নেক্সট হচ্ছে 2 নাম্বার লেখ, পরেরটা ভি ভার্সেস 1/p, 2 নাম্বার গ্রাফ লেখ, পরের গ্রাফটা লিখবি, তোকে বলে দিয়েছে কোশ্চেনে ভি ভার্সেস পি, ভি ভার্সেস পি, ভলিউম ভার্সেস প্রেশারের গ্রাফ, ভি ভার্সেস পি এর গ্রাফ। আচ্ছা তার মানে কি, সোজা কথা, আমি একটা গ্যাসের ধর আলাদা আলাদা প্রেশারে আলাদা আলাদা ভলিউম যদি মেজার করি, টেম্পারেচার ফিক্সড রেখে আমি যদি আলাদা আলাদা প্রেশারে আলাদা আলাদা ভলিউম মেজার করি, এবার ধর কি আলাদা আলাদা প্রেশারে আমি আলাদা আলাদা ভলিউম পাচ্ছি, তো 1/p এর ভ্যালু বার করবো আর ভলিউম বার করবো করে, একটা যদি গ্রাফ আগে আমি দেখবো গ্রাফটা স্ট্রেট লাইন হচ্ছে সোজা কথা। তাহলে আমি 10খানা আলাদা আলাদা প্রেশারে 10খানা আলাদা আলাদা ভ্যালু মেজার করলাম, তো 10খানা প্রেশার মানে 10টা 1/p পেয়ে যাবো, 1/p তো বার করার কোনো ব্যাপার না, 10টা আলাদা আলাদা প্রেশারে 10টা আলাদা ভলিউম পেলাম, তার মানে 10টা 1/p তে 10টা ভলিউম পাবো। ওদের যদি আমি গ্রাফগুলো এরকম আঁকি, তো ম্যাথসের মধ্যে গ্রাফ আছে, গ্রাফ কীভাবে আঁকতে হয় জানিস, কোঅর্ডিনেট দিয়ে, ঠিক আছে? ম্যাথসের মধ্যে গ্রাফ আছে না, ঠিক আছে? তো বেসিক্যালি তো প্র্যাকটিক্যালি ইন ফিউচারে থাকবে, তো আমি কী করবো, আলাদা আলাদা করে বসাবো কোঅর্ডিনেট, আমি যদি এরকম বাড়িয়ে দিই দেখবো আমি হচ্ছে কি প্রত্যেকটা কানেক্ট করতে করতে দেখবো আমি স্ট্রেট লাইন পাচ্ছি। তাহলে এই হচ্ছে আমার সিম্পল ভি ভার্সেস 1/p এর গ্রাফ। নেক্সট যেটা আছে ভি ভার্সেস পি, ভলিউম ভার্সেস প্রেশারের গ্রাফ, তার মানে ওয়াই অ্যাক্সিসে কাকে নেবো, এক্স অ্যাক্সিসে কাকে নেবো? তার মানে এতক্ষণ ধরে যা বললাম কিছুই শুনিসনি, আমি এতক্ষণ ধরে এটাই বলছি ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফ হয়, তার মানে আমার ওয়াই ভার্সেস এক্স যদি হয়, তার মানে ওয়াই অ্যাক্সিসে গেল ভি, এক্স অ্যাক্সিসে গেল কি হচ্ছে আমার পি, তাহলে এই হচ্ছে আমার গ্রাফটা, তোরা উল্টো বলেছিস, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার কি গ্রাফের অ্যাক্সিসে কে গেল বুঝতে পারলাম। আচ্ছা এবার গ্রাফটা কীভাবে হবে, আমি এবার কিন্তু ভি ভার্সেস পি, তার মানে কিন্তু এই ইকুয়েশনে ম্যাচ করছে না, কেন? কারণ এখানে আমার এটা হয়ে গেছিলো কিন্তু 1/p এক্স, দুটো কিন্তু আলাদা জিনিস। এখানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এটা কিন্তু এইখানে বসবে না, তার কারণ ভি এখানে ম্যাচ করছে ঠিক আছে, কিন্তু আমার এক্স তো আছে পি, আর এখানে তো আগের বার এক্স ছিল 1/p, দুটো আলাদা জিনিস, বুঝতে পেরেছিস তো? তাহলে আমার এখানে গ্রাফটা কীরকম হবে, গ্রাফটা কীরকম হবে থেকেও বড় কথা, আমার ইকুয়েশন কি ফলো করছে বেসিক্যালি ভিপি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ভিপি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তো ভিপি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার মানে বেসিক্যালি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, একই ব্যাপার। তো আমি এখানে ভি কে নিচ্ছি ওয়াই অ্যাক্সিসে, পি কে নিচ্ছি এক্স অ্যাক্সিস, তার মানে কি হচ্ছে বলতো, ওয়াই এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওয়াই এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই গ্রাফটা তোর আছে হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস 11-এ, যেটাকে বলা হচ্ছে কি হাইপারবোলা, ঠিক আছে? হাইপারবোলা, হাইপারবোলা। তো আমার হাইপারবোলার গ্রাফ কীরকম হয়, কথা বলিস না তাই বলে, হাইপারবোলার গ্রাফ কীরকম হয়, এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ওয়াই এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, গ্রাফ হবে হচ্ছে বেসিক্যালি এই রকমের, ঠিক আছে? এই রকমের গ্রাফ, এটা তোর বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? বইয়ের মধ্যে দেওয়াই আছে, তার মানে হচ্ছে
ভলিউম ভার্সেস প্রেশারের গ্রাফটা আমার হচ্ছে এরকম হাইপারবোলিক গ্রাফ বেসিক্যালি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার হাইপারবোলার গ্রাফ। তা ডিফারেন্ট প্রেশারে আমি ডিফারেন্ট ভলিউম, সাপোজ আমি এই প্রেশারে ধর ভলিউম মেজার করলাম, দেখলাম হচ্ছে আমার এখানে থাকবে, আমি ধর প্রেশার কমাচ্ছি ভলিউম বাড়ছে, প্রেশার কমাচ্ছি ভলিউম বাড়ছে, তার মানে আমার কী হবে, গ্রাফটা আমি পাবো হচ্ছে এই রকমের, বোঝা গেছে? গ্রাফটা আমি পেলাম ভলিউম ভার্সেস প্রেশারে এই ধরনের। ক্লিয়ার? এটা আঁকা হয়ে গেছে? চল নেক্সট যে গ্রাফটা আছে পিভি ভার্সেস পি, পিভি ভার্সেস পি এর গ্রাফ। আচ্ছা পিভি ভার্সেস পি, পিভি ভার্সেস পি এর গ্রাফ বলেছে, তার মানে ঠান্ডা মাথায় থাক, এটা আমি এবার তুই ম্যাথসে করেছিস, কি করেছিস, পিভি ভার্সেস পি, পরের গ্রাফ পিভি ভার্সেস পি, তার মানে আমি ওয়াই এক্সে কাকে নিলাম পিভি, এক্স এক্সে কাকে নিলাম পি। দেখ ঠান্ডা মাথায় ভাব, আমার ইকুয়েশন কি আছে, পিভি ইকস টু কনস্ট্যান্ট, তার মানে পিভি ইকস টু কনস্ট্যান্ট মানে কি, তুই আমাকে বল প্রেশার বাড়ালে ভলিউম কি হয়, বাড়ে না কমে? প্রেশার বাড়ালে ভলিউম কমে। পি আর ভি এর মাল্টিপ্লিকেশনের টার্মটা আমার কনস্ট্যান্টই থাকবে, মানে এদের কোনো চেঞ্জ হবে না, তার মানে প্রেশারকে আমি যত টাইমস বাড়াবো ভলিউম আমার তত টাইমসই কমবে, তার মানে প্রেশারকে বাড়ালে ভলিউম যেহেতু আমার কমে যাচ্ছে, তাহলে পিভি টার্মটা আমার কি থাকবে, সেম থাকবে না চেঞ্জ হবে? সেমই থাকবে। তার মানে কি হলো বলতো, প্রেশার ভ্যারি করলে পিভি টার্মটার তো কোনো চেঞ্জ হবে না, তার কারণ কি, প্রেশার ভ্যারি করলে প্রেশার আমার বাড়বে, ভলিউম আমার কমে যাবে, তো পিভি আমার কনস্ট্যান্টই থাকবে। তার মানে প্রেশার আমি যাই চেঞ্জ করি পিভির আমার কোনো এফেক্ট পড়ছে না, বুঝেছিস তো? প্রেশার আমি যাই চেঞ্জ করব পিভির আমার কোনো এফেক্ট পড়বে না, তাহলে প্রেশার আমি যাই চেঞ্জ করব পিভির যদি কোনো এফেক্ট না পড়ে, ক্লাস তুই এই গ্রাফ শিখেছিস, কী গ্রাফ শিখেছিস, সেরকম কোনো গ্রাফ শিখেছিস? যদি ওয়াই ভার্সেস এক্স আছে, যদি আমার ওয়াই এক্সের উপর ডিপেন্ডই না করে, তাহলে গ্রাফটা কীরকম হবে? ওয়াই যদি এক্সের উপর ডিপেন্ড না করে, তাহলে গ্রাফটা কী হবে, বেসিক্যালি এক্স এক্সের সাথে প্যারালাল। আছে না এটা ম্যাথসে, ওয়াই যদি এক্সের উপর ডিপেন্ড করে না, তার মানে আমার কী হবে, বেসিক্যালি এক্স এক্সের সাথে প্যারালাল। তো এখানেও ব্যাপারটা সিমিলার, দেখ পিভি আমার পি এর উপর ডিপেন্ডই করছে না, কারণ প্রেশার আমি যাই চেঞ্জ করি পিভি আমার কনস্ট্যান্টই থাকছে, তার মানে গ্রাফটা কীরকম হলো বলতো, দেখ পি এক্সের সাথে প্যারালাল, বুঝা গেছে? পি এক্সের সাথে প্যারালাল গ্রাফ, ক্লিয়ার? চল এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি বয়েলস ল এর ডিফারেন্ট গ্রাফ, এই হচ্ছে আমার বয়েলস ল এর ডিফারেন্ট গ্রাফ, বোঝা গেছে? হ্যাঁ ক্লিয়ার? বলছি যে ফার্স্ট টাইম বিএসএস 1/p গ্রাফে তো km ছিল তাই না, কনস্ট্যান্ট যেটা স্লোপ ছিল, হ্যাঁ তো এটাতে কনস্ট্যান্ট kটা c হয়ে গেল কেন? কোথায় kটা সেকেন্ড গ্রাফে v ভার্সেস p গ্রাফে kটা m ই রয়েছে, স্লোপটাই তো এখানে স্লোপ, এখানে স্লোপ, এখানে কোথায় v ভার্সেস p গ্রাফের কথা বলছি, সেকেন্ডটা বলছো যে হাইপারবোলা, এখানে কোনো স্লোপ টোপ নেই, হাইপারবোলার গ্রাফ সম্পর্কে ডিটেলসে কিছু জানিস না, এখানে স্লোপ থাকে না, ঠিক আছে? হাইপারবোলার অন্যরকম ব্যাপার আছে, তো ওর মধ্যে এখন যেমন একটা স্বাভাবিকভাবেই ক্লাস 11-এর পার্ট, অ্যাকচুয়ালি ক্লাস 11 ওটা সব এগুলো আছে, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস। চল এই ছিল হচ্ছে আমার বয়েলস ল এর গ্রাফ। খাতা এবার হেডিং দে, লেখ চার্লস ল, CHARLE অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে? চার্লস ল, চার্লস ল দেখ বেসিক্যালি চার্লস ল কি বলে, আচ্ছা বয়েলস ল আমার কিছু হতো বলতো, কনস্ট্যান্ট টেম্পারেচার না কনস্ট্যান্ট প্রেশার, কনস্ট্যান্ট টেম্পারেচার, ঠিক আছে? বয়েলস ল তো আমার কনস্ট্যান্ট টেম্পারেচারে, চার্লস ল হবে কিসে, লাইক কনস্ট্যান্ট প্রেশারে, চার্লস ল হচ্ছে আমার কিছু হবে কনস্ট্যান্ট প্রেশারে, চার্লস ল আমার কোথায় হবে, কনস্ট্যান্ট প্রেশারে। আচ্ছা কী বলছে দেখ, বেসিক্যালি বলছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার আমি যদি কোনো, তার মানে আমার এখন কী আছে, প্রেশার হচ্ছে আমার কনস্ট্যান্ট আছে, চার্লস ল আমি করছি যখন প্রেশার হচ্ছে আমার কনস্ট্যান্ট, যখন আমার কনস্ট্যান্ট প্রেশার আছে তখন আমার কি হবে ভাই, গ্যাসের ভলিউম বেসিক্যালি টেম্পারেচার বাড়ালে আমার গ্যাসের ভলিউম বাড়বে, এই হচ্ছে আমার চার্লস ল, ঠিক আছে? দেখ ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, চার্লস ল আমার কি বলছে, অবভিয়াসলি ভাই টেম্পারেচার বাড়ালে গ্যাসের মলিকুল ছুটোছুটি করবে, ধাক্কাধাক্কি করবে, তার মানে আমরা ভলিউম বাড়াতে চাইবে, তার মানে এই হচ্ছে আমার চার্লস ল, বুঝতে পারছিস? প্রেশার আমার কনস্ট্যান্ট রাখতে হবে, প্রেশার আমার রাখতে হচ্ছে কি কনস্ট্যান্ট, যদি আমি প্রেশার কনস্ট্যান্ট রাখি তাহলে আমার কি হবে, টেম্পারেচার বাড়ালে ভলিউম আমার বাড়বে, বুঝতে পারলি? ক্লিয়ার? বোঝা গেছে? প্রেশার কনস্ট্যান্ট মানে কি, প্রেশার কনস্ট্যান্ট মানে সাপোজ ধর একটা এরকম পিস্টন আছে, পিস্টন আগের দিন বলেছিলাম তাই না, এটা ধর একটা পিস্টন আছে, এর মধ্যে ধর ভলিউম আছে, মানে উপর থেকে এবার ধর তুই নিচে কী করলি, এর মধ্যে একটা গ্যাস মলিকুল আছে, গ্যাস ধর আছে এরকম গ্যাস মলিকুল, তুই নিচ থেকে ধর হিট করছিস,
প্রেশার কনস্ট্যান্ট মানে কি বলতো, আমি উপর থেকে আর কোনো এক্সট্রা প্রেশার দিচ্ছি না, একবার প্রেশার দিয়ে যা ছিল তাই আছে, কোনো আমি প্রেশার আর চেঞ্জ করছি না। তো আমি যদি এরকম নিচ থেকে হিট করতে থাকি কী দেখবো বলতো, পিস্টন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, বুঝতে পারলি তো? পিস্টন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে কেন? কারণ গ্যাস মলিকুলগুলো ছুটোছুটি করছে বলে ওদের ভলিউম বাড়ছে। প্রেশারের আমি কোনো চেঞ্জ করছি না, প্রেশার আমি কনস্ট্যান্টই রেখে দিয়েছি। তাহলে এই হচ্ছে আমার হবে অবজারভেশন, তার মানে কি ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, বোঝা গেল? ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিপেন্ড করে মেল্ট করে কি স্ক্রিন করতে খাচ্ছে আইসক্রিম মেল্ট করে ভলিউম বাড়ে। আইসক্রিম কি গ্যাস? ও আচ্ছা গ্যাসিং গুড। আমরা এখন পড়ছি গ্যাসের চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা আইসক্রিম যদি তুই যদি গ্যাসিয়াস আইসক্রিম খাস তাহলে ওটা হবে, কিন্তু আমার মনে হয় না তুই গ্যাসিয়াস আইসক্রিম খেয়েছিস আজ অব্দি কিছু, ঠিক আছে? চল, তাহলে এই হচ্ছে আমার চার্লস ল, ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। টেম্পারেচার বাড়ালে আমার ভলিউম বাড়বে, ক্লিয়ার? যখন আমার প্রেশার কনস্ট্যান্ট আছে তো স্টেটমেন্ট কি লিখতে পারবি তুই বুঝতেই পারছিস, ঠিক আছে? চল এবার এটাকে খাতায় লিখি, ম্যাথামেটিক্যাল ফর্ম বার করবো। আগের দিন যেভাবে বার করেছিলাম P1 V1 ইকুয়ালস টু P2 V2, তাহলে এখানে একইভাবে বার করি। চল লেখ, পি কনস্ট্যান্ট থাকলে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি লিখেছিস, অর আমি বলতে পারি ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়ে গেছে লেখা, ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আচ্ছা এইবারে দেখ, ভি বাই টি ইকুয়ালস টু যদি আমার কনস্ট্যান্ট হয়, তার মানে এইবারে একটা ফর লেখ, ফর সেম গ্যাস at temperature T1, for same gas at temperature T1, volume equals to V1, volume equals to V1, T1 volume equals to V1, and in temperature T2, and in temperature T2 volume equals to V2, and in temperature T2 volume equals to V2, লিখেছিস? তার মানে কি হলো বেসিক্যালি, দেখ সেম গ্যাসের জন্যই আমি তাহলে বলতে পারবো যখন ইনিশিয়ালি ধর ভলিউম ছিল V1, টেম্পারেচার ছিল T1, তার মানে V1 বাই T1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট ছিল তখন, তাই না? আবার ওই গ্যাসের জন্য টেম্পারেচার T2 তে ভলিউম হচ্ছে V2, তার মানে V2 বাই T2 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, স্বাভাবিকভাবেই ওই গ্যাসটি তো আছে, বুঝতে পারলি? ক্লিয়ার? তার মানে কি হলো বলতো, V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2 হবে, তাহলে V1 বাই T1 ইকুয়ালস টু হবে কি V2 বাই T2, V1 বাই T1 ইকুয়ালস টু হবে হচ্ছে V2 বাই T2। এইটাও কিন্তু আমার চার্লস লয়ের ম্যাথামেটিক্যাল লুপ, তোকে মাথায় রাখতে হবে এটা। আগের দিন যেরকম পড়েছিলাম না P1 V1 ইকুয়ালস টু P2 V2, তাহলে এখান থেকে আমি এটা পেলাম কি বলতো, V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। মানে অঙ্ক করার সময় এই ফর্মুলাটা কাজে লাগে এক্স্যাক্টলি, যদি আমাকে বলে কনস্ট্যান্ট প্রেসারে তখন হয়ে গেছে লেখা এটা, V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2, ঠিক আছে? লিখেছিস? এটা বক্স করে রাখ, এটাকে কি বলে চার্লস ইকুয়েশন, লেখ এটাকে বলে কি চার্লস ইকুয়েশন। আর আগের দিন ওটাকে বলে বয়েলস ইকুয়েশন, PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সরি P1 V1 ইকুয়ালস টু P2 V2, তাহলে এটাকে কি বলে চার্লস ইকুয়েশন। তার মানে অলরেডি বুঝতেই পারছিস V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2 ইকুয়ালস টু V3 বাই T3 এরকম চলবে, ঠিক আছে? চল তাহলে একটা অঙ্ক করি, লেখ ফার্স্ট কোশ্চেন লেখ, তোর এক্সাম্পলেরই অঙ্ক, বই বার করতে পারিস ডাইরেক্ট, বইয়ের অ্যান্সার দেখবো না। লেখ কোশ্চেন লেখ তাহলে, 120 centimeter cube of a gas, 120 centimeter cube of a gas is taken at 27.3 Kelvin, is taken at 27.3 Kelvin, তারপর লিখ the temperature is raised to 0 degree centigrade, temperature is raised to 0 degree centigrade at constant pressure, the temperature is raised to 0 degree centigrade at constant pressure, the temperature is raised to 0 degree centigrade at constant pressure, comma দিয়ে লিখবি what is the new volume of the gas, what is the new volume of the gas, এখানে অ্যাকর্ডিং টু চার্লস ইকুয়েশন লিখতে হবে না, what is the new volume of the gas, করব লিখেছিস কোশ্চেন? আচ্ছা দেখ, তোকে বলে দিয়েছি কি ফার্স্টে প্রেশার কনস্ট্যান্ট, তার মানে আমি অ্যাপ্লাই করবো কাকে ভাই, চার্লস ল, ঠিক আছে? আচ্ছা আগে আমি যখনই অঙ্ক দেখবো না এরকম, তুই আগে জিনিসটা করবি হচ্ছে যে ডেটাগুলো তোর কাছে দেওয়া আছে সেগুলোকে আমি লিখি, ঠিক আছে? তারপর ওইসব বলবো অ্যাকর্ডিং টু চার্লস ল ইকুয়েশন বা ওইসব পরে হবে।
আগে যে ডেটা দেওয়া আছে সেটাকে আমি লিখবো সিম্পলি এরকম ভার্সানে, কি বলতো V1 এর ভ্যালু কি, T1 এর ভ্যালু কি, এরকম। তাহলে দেখ কোশ্চেনে আমার কি দেওয়া আছে এগুলো এইভাবে লিখবো, কিন্তু কত লিখছি দেখ, V1 ইকোয়াস টু কত বলেছে, কত 120 উইথ ইউনিট লিখবো 120 সেন্টিমিটার, এইভাবে কিন্তু শুরু করিস অঙ্কগুলো, তাহলে তো সুবিধা হবে, নাহলে কিন্তু পাজল হয়ে যাবে যে কোথায় কি ডেটা ইউজ করছি। তো V1 ইকোয়াস টু কত হচ্ছে আমার 120 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। T1 কত বলেছে, 27.3 আচ্ছা T1 ইকোয়াস টু বলেছে কত 27.3 কেলভিন। 27.3 কেলভিন, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলেছে বলতো, T2 মনে হয় বলেছে, T2 কত বললো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা দেখ এইবারে দেখ দুখানা ইউনিট আমার চেঞ্জ হয়ে গেছে, আর অবভিয়াসলি আমি যখনই এইসব অঙ্কগুলো করবো আমার টেম্পারেচার কিসে হবে বলতো, কেলভিনে, এক্স্যাক্টলি টেম্পারেচার হচ্ছে আমার কেলভিনে, ওকে। কেলভিন ছাড়া কিন্তু সব অঙ্ক ভুল এগুলো। স্যার হয়ে গেছে তাহলে T2 হচ্ছে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত কেলভিন, কত কেলভিন T2 মানে 273 কেলভিন 273 অ্যাড করবো, তাহলে কত হচ্ছে 0 ডিগ্রির সাথে 273 অ্যাড করলাম, তার মানে 273 কেলভিন। উনি লিখে আমাকে বার করতে হবে কি ভাই, তোকে বার করতে বলেছে V2টাই কী হবে, তাহলে V2 কী হবে, এই হচ্ছে দেখ আমার কোশ্চেনটার ফর্মটা হচ্ছে এরকম, এইগুলো দেওয়া আছে, এটা আমার বার করতে বলেছে। এইগুলো লেখার পরে এরপরে তারপরে লিখবো, লেখ অ্যাকর্ডিং টু চার্লস ল বলে এই জিনিসটা দিয়ে স্টার্ট করবো, অ্যাকর্ডিং টু চার্লস ল, এগুলো লিখবো, তারপরে লিখবো এই লাইনটা অ্যাকর্ডিং টু চার্লস ল। কী লিখবি, ওই যে ভাই V1/T1 ইকুয়ালস টু V2/T2 অ্যাকর্ডিং টু চার্লস ল, তোকে বার করতে হবে V2, তাহলে ওর V2 আমার কত হবে, V2 হবে হচ্ছে V1 ইন্টু T2/T1, তাহলে কত হচ্ছে বসাই, V1 এর ভ্যালু হচ্ছে 120, 1200 আসছে। 120, আচ্ছা এইগুলোতে না ইউনিট তুই বসাতে পারিস এর মধ্যে, অসুবিধা নেই কিছু। তুই যখন V1 এর ভ্যালু বসাচ্ছিস তুই 120 সেন্টিমিটার কিউব বসাতে পারিস, স্যার 1200 তো ইন্টু T2 এর ভ্যালু কত ভাই 273 কেলভিন বাই T1 এর ভ্যালু কত ভাই 27.3, তাহলে পয়েন্ট গেল উঠে, তাহলে এটা হচ্ছে কত 1200 সেন্টিমিটার কিউব, ক্লিয়ার 1200 সেন্টিমিটার কিউব মানে 1200 সেন্টিমিটার কিউব মানে 1.2 লিটার, 1200 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব মানে 1 ml, আগের দিন লিখেছিলি, তার মানে এটা কত হবে 1200 ml হবে, আর 1200 ml মানে 1.2 লিটার, বোঝা গেল। চলো করতে হবে। না, নেক্সট কোশ্চেন, তুই উদাহরণ দেখিস না, মানে এক্সাম্পল দেখিস না, আমি বলছি তুই লেখ, খাতায় লেখ, এটা বোঝা গেছে। এই কোশ্চেন কিন্তু আসবে তোর পরীক্ষাতে, পরের কোশ্চেন লেখ, at what temperature 500 cc of a gas, at what temperature 500 cc of a gas measured at 20 degree centigrade, measured at 20 degree centigrade, measured at 20 degree centigrade occupy half of its volume, occupy half of its volume at constant pressure, কোথায় measured at 20 degree centigrade occupy half of its volume at constant pressure, কর এটা তুই চিন্তা কর, 500 cc of a gas করে কনভার্ট করব। কিসে কনভার্ট করবি, কিসে কনভার্ট করবি, প্রেসার তো এই সরি একটা প্রেসার তো ওটা তো ভলিউম যত সম্ভব। ঠিক আছে কর, ভেবে চিন্তা কর, কিছুই বলবো না আমি। ও আচ্ছা স্যার বল 146.5 কে 146.5 কে, 146.5 কে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সিনেমা করছি।
বল দাঁড়া একটু পরে হ্যাঁ পরে বলছি। হয়ে যাবে 146.5K। হ্যাঁ স্যার কীভাবে করলাম? বেসিক্যালি ওই ভাই একই গল্প, V1/T1 ইকুয়ালস টু V2/T2। এনিওয়েজ কি ডেটা দেওয়া আছে সেগুলো আমি লেখার চেষ্টা করি ফার্স্টে অঙ্ক দেখে। কি ডেটা দেওয়া আছে? V1 এর ভ্যালু কত দেওয়া আছে? V1 এর ভ্যালু কত দেওয়া আছে? V1 এর ভ্যালু 500 cc তো যা দেওয়া আছে আমি লিখবো 500 cc আছে। T1 এর ভ্যালু কত বলেছে? 20 cc 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হচ্ছে কত? 273 প্লাস 20, তার মানে 293 কেলভিন হচ্ছে দেওয়া আছে T1 এর ভ্যালু। তোকে কি বলেছে? T2 এর ভ্যালুটা কত হবে যদি আমার ভলিউম হয়ে যায় আগে হাফ তো, তার মানে 500 হাফ হচ্ছে কত? 250 সিসি হচ্ছে আমার এটা। তার মানে এবার তুই এখানে ইকুয়েশনে বসাবি, এখান থেকে বার করবি T2, এখান থেকে তুই বার করবি T2 এর ভ্যালু 146.5 যা আসছে তাই তোকে ক্যালকুলেশন কিন্তু করতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার T2 এর ভ্যালু আমি এখান থেকে বার করতে পারবো। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন, পরেরটা করি আরটা। এটা কিন্তু সব পুরো আমার ডিগ্রি সেন্টিগ্রেড, সব কিন্তু কেলভিনে হবে, ঠিক আছে? চল পরেরটা লেখ। এই সবসময় কেলভিনে কনভার্ট করে নিতে কেন হয়? হ্যাঁ, সবসময় কেন কেলভিনে কনভার্ট করতে হয়? সেলসিয়াসে ওই কি এসআই ইউনিট অফ টেম্পারেচার কারণ কেলভিন স্কেল হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেল, এসআই ইউনিট অফ টেম্পারেচার ঠিক আছে? আচ্ছা পরেরটা লেখ, দ্য ভলিউম অফ আ গিভেন মাস অফ আ গ্যাস, দ্য ভলিউম, খাতায় লেখ, বই দেখে করিস না, খাতায় লেখ, দ্য ভলিউম অফ আ গিভেন মাস অফ আ গ্যাস, দ্য ভলিউম অফ আ গিভেন মাস অফ আ গ্যাস at 15 degree centigrade is 50 degree centigrade at 15 degree centigrade is 100 cc, ঠিক আছে? ফুল স্টপ দিয়ে লেখ, টু হোয়াট টেম্পারেচার it should be heated under same pressure so that it occupies 125 cc, কত অবধি লিখেছিস বল? এখন মাস অফ আ গ্যাস লিখেছিস? ভুলে গেছিলি? কি ভুলে যাওয়ার মতন কি আছে এখানে? বই বার কর, এক্সাম্পল নাম্বার 7 দেখে নে, কোশ্চেন লেখা আছে, ঠিক আছে? পেজ নাম্বার 121 বার কর। দ্য ভলিউম অফ আ গিভেন মাস অফ আ গ্যাস অ্যাট 15 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ 100 cc, বলছে টু হোয়াট টেম্পারেচার শুড ইট বি হিটেড আন্ডার দ্য সেম প্রেশার so that it occupies a volume of 125 cc। পেয়েছিস খুঁজে? 121, পেজ নাম্বার 121 এক্সাম্পল, পেজ নাম্বার 121 এক্সাম্পল 7 পেয়েছিস খুঁজে? পেয়েছিস তো? বল। 360 তুই বিধান কত বললি? 125 সিসি? ও কোশ্চেনটা বললো আচ্ছা কোশ্চেনটা 360 360 কেলভিন হচ্ছে অ্যান্সার হবে। দেখ কনস্ট্যান্ট প্রেশার মানে আমি বুঝে যাচ্ছি হচ্ছে ভাই কার খেলা? চার্লসের খেলা, ঠিক আছে? কনস্ট্যান্ট প্রেশার মানে হচ্ছে আমার চার্লসের খেলা, তার মানে চার্লস লকে ফলো করবো, তার মানে V1/T1 = V2/T2, ওকে?
তো ভাই এবারে কোশ্চেনে তোকে কি বলেছে, V1 এর ভ্যালু বলেছে কত 100 সিসি, পরে বলো হয়ে গেছে লাস্ট লাইন করছি। অ্যান্সার কত এসছে? 360 কেলভিন। V1 এর ভ্যালু হচ্ছে 100 সিসি, হ্যাঁ T1 এর ভ্যালু কত বলেছে, কেলভিনে নিতে হবে, ঠিক আছে? কেন কেলভিনে নিতে হবে দেখছি কিছুক্ষণ পর। কত বলছে T1 এর ভ্যালু? 215 ডিগ্রি সেলসিয়াস। T1 এ T1 এর ভ্যালু হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 288 তার মানে কত 288 কেলভিন। 273 প্লাস 15 মানে হচ্ছে 288 কেলভিন। তারপর কি বলছে যে V2, V2 এর ভ্যালু কত 125। তা হয়ে গেছে ভাই, T2 তুই বার করবি ক্যালকুলেট করে, V1/T1 ইকুয়ালস টু V2/T2, T2 ইকুয়ালস টু ক্যালকুলেট করে আসছে কত 360, বুঝতে পেরেছিস? করবি যোগ বিয়োগ গুণভাগ, ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি চার্লস লর অঙ্ক, ঠিক আছে? একই অঙ্ক। তো বেসিক্যালি এদিক থেকে ওদিক তুই এবার এক্সাম্পল 8টা বইয়ের মধ্যে বার কর, এটার কোশ্চেনটা একটা পেজে লেখা আছে, অ্যান্সার আর একটা পেজে, এক্সাম্পল 8 এবার তুই করতে পারিস। এক্সাম্পল 8 দেখ বইয়ের মধ্যে বার কর, পেজ নাম্বার কত 121, কত নম্বর পেজ আয়ুধ, কত নম্বর পেজে 127 127, তাই তো অরিত্র 127 তো। एग्जांपल 8 করব। ওই আমার সেন্টিমিটার চেয়েছে। एग्जांपल কোনটা করব? আরে 127 এর एग्जांपल 8 লাস্টে একদম দেখ। পেজের একদম নিচে আছে না, एग्जांपल হ্যাঁ। চ কোশ্চেন আছে এই পেজে, অ্যান্সার আছে অন্য পেজে, ঠিক আছে? আর কোশ্চেন আর টুকতে হবে না, পেয়েছিস পেজে হরিত্র? চল কোশ্চেন পড়ে এবার অ্যান্সার কর, পাতা উল্টাবি না, ঠিক আছে?